আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। একটু আঁটো করে বসতে হবে। আজকের ভিডিওতে আমরা মোটামুটি 20 থেকে 22টা প্রতিবেদন এক ভিডিওতে কাভার করার চেষ্টা করব। অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আজকের ভিডিওতে থাকবে। যাদের হাতে সময় আছে সত্য জানার জন্য, টাইটেল এবং থাম্বনেল দেখে আসলে অবাক হয়েন না, বুঝছেন? সত্য জানার মতো যদি সময় থাকে, পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন। তার আগে ভাই এবং বোনেরা, চ্যানেলে যারা নতুন আসছেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন, ভিডিওতে একটা লাইক করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, সেনাবাহিনী, সেনাপ্রধান, ডিজিএফআই এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো কথা হচ্ছে। পিনাকি ভট্টাচার্যকে মানুষ ভালোবাসত, কিন্তু গতকাল রাতের একটা বক্তব্য, ইদানিং সময়ের কিছু পোস্টকে কেন্দ্র করে পিনাকি ভট্টাচার্যর বিরুদ্ধেও মানুষ লেখালেখি করতেছে। গতকাল রাত্রে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিওতে বলেছেন যে দেশের অবস্থা খুব খারাপ, আপনারা মাঠে নেমে আসেন, অনেকগুলো বিষয় বলছে। ভিডিওটিও আপনাদেরকে দেখাবো এবং সেই সাথে সেনাপ্রধান গ্রেফতার হতে পারেন, কি আসলে বিষয়টা কি। অনেকেই বলতেছে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে আদালতে তোলার কথা বলা হচ্ছে, তাদের অনেকেই পালায়া গেছেন, আবার অনেকেই সেনা হেফাজতে আছেন, এটাও আবার কনফার্ম না। তো মোটামুটি এই সকল বিষয়ে আজকের ভিডিওতে আমরা প্রমাণ সহকারে আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ করব একটু সাথে থাকবেন। চলেন প্রথমে আগে কিছু আপডেটগুলো দিই, গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমরা শেষে দিব, সাথে থাকতে হবে। আপনাদের জানানোর জন্য জানাচ্ছি যে রোমের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা, আপনাদেরকে একটু জানালাম। এবং সেই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, কিছু মানুষ ৭১-এর ইতিহাস ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই মানুষটা আসলে কারা একটু যদি জানেন কমেন্ট বক্সে একটু কমেন্ট করে জানান, বুঝছেন? তারপরে আমরা একটু দ্রুত যাচ্ছি, সাথে থাকেন। জামাত ইসলামের আমির একের পর এক খেলা দেখাইতেছে। জামাতের আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হয়েছে, একের পর এক প্রত্যেক দিনই সাক্ষাৎ থাকতেছে। বুঝতেছি না ক্ষমতায় কি জামাত যাবে নাকি, সবাই শুধু তার সাথেই বৈঠক করে। আচ্ছা, আর একটা বার্তা দেখেন। আওয়ামী লীগ নেতা শামীমের ইন্ধনে ঢাকা ময়মনসিংহ রোডে বাস চলাচল বন্ধ। এরা এখন এই সমস্ত কর্মকাণ্ড করতে পারতেছে, চিন্তা করেন কোন লেভেলে চলে গেছে তারা। আচ্ছা, চট্টগ্রাম কনসার্টে জয় বাংলা স্লোগান দিছে, এখন এই সমস্ত সাহস পাচ্ছে, মার্শাল্লাহ কইতেন না? এবং সেই সাথে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন দলের পক্ষে নয়, উপদেষ্টাদের নিরপেক্ষ থাকার আহ্বান করছেন তিনি। অনেক উপদেষ্টা সেফ এক্সিট বিভিন্ন দলের সাথে মিলে যাচ্ছে, বিএনপির বিরুদ্ধেই অভিযোগ বেশি, কিন্তু তিনিই বলতেছেন যে আপনাদের সকলকে নিরপেক্ষ থাকার আহ্বান জানাইছেন। পিআর পদ্ধতি এদেশের মানুষ গ্রহণ করবে না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথাটা বলছেন। এবং পিআর সহ 5 দাবিতে এক টেবিলে এনসিপি সহ 4 ইসলামিক দল, এই নিউজটাও আপনাদেরকে দিলাম। এবং হাসিনার বিচার সরাসরি সম্প্রচারকালে সাইবার হামলা হয়েছে আমাদের এই যে চিফ প্রসিকিউটরের উপরে। আচ্ছা, আরও একটা বার্তা যে আওয়ামী লীগ বিএনপি নেতাদের 13 ড্রেজারে অবৈধ বালু উত্তোলন এখন পর্যন্ত চলতেছে, মার্শাল্লাহ। এনসিপিকে শাপলা দেওয়া ইসির এখতিয়ারে পড়ে না, ইসির প্রধান বলছে, মার্শাল্লাহ। আচ্ছা, এবার আসেন মূল আলোচনার বিষয়। একটু দ্রুত শেষ করলাম যাতে করে আমরা মূল টপিকটা আপনাদেরকে একটু শোনাতে পারি। চিফ প্রসিকিউটর যেটা বলছেন যে 15 সেনা কর্মকর্তাকে অবশ্যই আদালতে আনতে হবে, এটা হচ্ছে তার বার্তা। এবং একজন সেনাবাহিনীর কর্নেল মনে হয় বলছে যে 14 জন হেফাজতে আছে, 13 জন আর একজনকে পাওয়া যায় না, এরকম বার্তা তিনি জানাইছেন, কিন্তু আদালতে হাজির করতে হবে, এটা তিনি বলছেন। এবং সেনাপ্রধান যে গ্রেফতার হতে পারে এই কথাটা আসলে আমার না। আমরা আসলে কোনো কথা নিজের থেকে বানিয়ে বা বাড়িয়ে কোনো কিছু বলি না তথ্য প্রমাণ ছাড়া। যেহেতু রাজনৈতিক বিশ্লেষণমূলক ভিডিও করি, যে যা কিছু লেখে সব কিছুই আপনাদের মাঝে উত্থাপন করতে হয়, বলা বলি হচ্ছে। মোহাম্মদ হিমেল নামক একজন ভাই ভেরিফাইড ফেসবুক আইডি থেকে তিনি পোস্ট করছেন, বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে পোস্ট করেন। তিনি লিখছেন সেনাপ্রধান ওয়াকারের গ্রেফতার হওয়ার সম্ভাবনা বেশি, এটা তিনি লিখছেন। এখন আপনারা কি মনে করেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে কি গ্রেফতার করা হবে? তিনি কি আসলে বর্তমান সময়ে বেশি আওলাঝালো করতেছেন? একটু জানায়েন। এবার আসেন, পিনাকি ভট্টাচার্য যে কথাটা বলছে এবং তার বিরুদ্ধে অনেকেই দাঁড়াচ্ছে, এবং সেই সাথে সেনাবাহিনীর ক্যাম্পাসে কারা আছে আর কারা পালায়ে গেছে এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। আমাদের জাকস মিল্টন ভাই বলছেন যে সেনা কু যে কোনো সময় হতে পারে, কে করবে? ওয়াকার? হাসিনাপন্থী সেনা কর্মকর্তারা প্রশ্ন করছেন, এতই সহজ? কারো পিঠে চামড়া থাকবে কি? বর্তমান যদি কেউ কু করার চেষ্টা করে, তারা ভালো করেই জানে তাদের কেউ আর বেঁচে থাকবে না।
অতএব যারা গুজব ছড়াচ্ছেন, এদেশে আতঙ্ক সৃষ্টি করছেন, তা খুবই দুঃখজনক। তবে এটা ঠিক, বাংলাদেশে এখন হাসিনার দোসররা বসে আছে এবং অন্তরালে ষড়যন্ত্রে লিপ্ত। ওই যে পিনাকি ভট্টাচার্য পোস্ট করে অনেক কিছু বলছেন, এবং আপনারা চাইলে আমি পিনাকি ভট্টাচার্যের একটা ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে একটু চালিয়ে দেখাই, 1 মিনিটের একটা ক্লিপ। তারপরেই ওয়ারেন্টভুক্ত 25 সেনা কর্মকর্তার মধ্যে কারা পালিয়ে গেছেন আর কারা হেফাজতে আছেন সেটাও একটু আপনাদেরকে জানাবো। পিনাকি ভট্টাচার্য আসলে কাল রাতে কি বার্তাটা দিয়েছিল, চলেন একটু 1 মিনিটের প্রতিবেদনটি দেখে আসি। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা কুয়ের প্রচেষ্টা চলছে। আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার আর সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই। দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসতে আহ্বান জানাই। সকল ছাত্রাবাস, ছাত্রনিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন। এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি, বিপ্লব জিন্দা আছে। প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকেলের গতিরোধ করবেন। মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইরা সকলে, আজ রাতেই। এটা আমাদের বাঁচার লড়াই। হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায়, যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায়, তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ। এখনই নামুন রাজপথে। এই রাজপথেই মুক্তি, এই রাজপথেই জীবন। প্রয়োজনে আবারও দেব 1 নদী রক্ত, কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না। এই কথাগুলো পিনাকি ভট্টাচার্য কাল রাতে ভিডিওর বার্তার মাধ্যমে প্রকাশ করেছিল, এবং সেজন্যই আসলে এই সমস্ত কথোপকথন হচ্ছে। এবার আসেন, ওয়ারেন্টভুক্ত 15 সেনা কর্মকর্তার মধ্যে কারা আসলে আছেন আর কারা পালিয়ে গেছেন, এই ব্যাপারটা একটু আপনাদের মাঝে ক্লিয়ার করি। আমার দেশ পত্রিকার প্রতিবেদনের হেডলাইন, ওয়ারেন্টভুক্ত 25 সেনা কর্মকর্তার মধ্যে কারা পালিয়েছেন আর কারা হেফাজতে আছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক গুম, খুন ও গণহত্যার 3টি মামলায় এখন পর্যন্ত 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট জারি করা হয়েছে। এই কর্মকর্তাদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেল পদমর্যাদার 9 জন কর্মকর্তা রয়েছেন। এর মধ্যে 2 জন সার্ভিসিং মেজর জেনারেল, যার মধ্যে একজন মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারওয়ার হোসেন সেনা হেফাজতে রয়েছেন। অপরজন শেখ হাসিনার সাবেক মিলিটারি সেক্রেটারি মেজর জেনারেল কবির আহমদ পালিয়ে গেছেন। মানে একজন আছে আর একজন পালাইছে। আচ্ছা, অবসর লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলের বাকি সবাই পালিয়ে গেছেন। মানে অবসরপ্রাপ্ত যে লেফটেন্যান্ট জেনারেল ও মেজর জেনারেলের বাকি সবাই যারা ভিতরে ছিল সবাই পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার মধ্যে রয়েছেন শেখ হাসিনার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমদ সিদ্দিকী, ডিজিএফআইয়ের সাবেক 5 মহাপরিচালক জেনারেল অবম আকবর হোসেন এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম, জেনারেল আহমদ শামস, জেনারেল সাইফুল আবেদিন, মেজর জেনারেল হামিদুল হক, আরেকজন সাবেক মেজর জেনারেল মোহাম্মদ তৌহিদুল ইসলাম এখনও পলাতক। তিনি ডিজিএফআইয়ের সাবেক পরিচালক। এর মধ্যে লেফটেন্যান্ট জেনারেল অব আকবর ভারতে পালিয়ে গেছেন বলে ইতিমধ্যে খবরটি প্রকাশিত হয়েছে। পলাতক বাকি জেনারেলদের অবস্থা জানানো যায়নি। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের 15.5 বছর গুম খুনের 2 মামলায় গত 8 অক্টোবর ওয়ারেন্ট ইস্যু হওয়ার 30 আসামির মধ্যে এক মামলায় 17 জন আর এক মামলায় 13 জন আসামি। 2 মামলা শেখ হাসিনা ও তারেক সিদ্দিকী কমন আসামি হওয়ায় মোট আসামির সংখ্যা 28 জন। এর মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তাই হচ্ছে 23 জন। এছাড়া ট্রাইব্যুনালে একই দিনে জুলাই গণহত্যার রামপুরায় 28 জনকে হত্যার দায়ে অভিযোগের দায়ে ওয়ারেন্ট ইস্যু হওয়ার অপর মামলায় 4 জন আসামি, এর মধ্যে 2 জন সেনা কর্মকর্তা। এরা হলেন কর্নেল রিদওয়ান এবং কর্নেল মুন। তারা 2 জন বিজিবি কর্মকর্তা এবং মামলার অপর 2 আসামি পুলিশের সদস্য। শনিবারে সেনা সদরের ব্রিফিংয়ে বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান জানান, ওয়ারেন্টভুক্ত 25 সেনা কর্মকর্তার মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত, 15 জন চাকরিরত এবং 1 জন এলপিআরে আছেন। কর্মরত এলপিআরে থাকাদের মধ্যে মাত্র 1 জন সিটিআইবি ও ডিজিএফআইয়ের সাবেক পরিচালক মেজর জেনারেল কবির আহমদ পালিয়ে গেছেন। বাকি 15 জন তাদের হেফাজতে আছেন। ব্রিফিংয়ে এই সমস্ত কিছু নাম উল্লেখ করা হয়েছে, যারা যারা আসলে তাদের কাছে আছে। এটা আমি আজকে সকালের ভিডিওতে বলছি বা কালকে রাতের ভিডিওতে বলছি, এটা নিয়ে আর আমি কথা বলতে চাই না। তো যারা যারা আছে আর যারা যারা পালাইছে বিষয়টা তো আপনাদের মাঝে ক্লিয়ার করলাম, এবং সেই সাথে আরও যে বার্তাগুলো আছে আপনাদেরকে দিলাম। আশা করছি এখান থেকে আপনারা দেশ সম্পর্কে অনেক কিছু জানছেন। আজকের ভিডিও পর্যন্তই। নিত্য নতুন আপডেট পেতে আমাদেরকে সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।